বাংলাদেশে ভারত বিদ্বেষ আবহের সুযোগ নিমেষে লুফে নিয়েছে পাকিস্তানও। কখনো পারমাণবিক বোমার প্রসঙ্গ টেনে বাংলাদেশকে সাহায্যের কথাও বলেছেন পাকিস্তানের কট্টরপন্থী নেতা, কখনো আবার তাতে উৎসাহিত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। এসবের পাশাপাশি সম্প্রতি পাকিস্তানের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে ভারতের সমালোচনায় সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন। An enemy of Islam, the Hindus who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. আর এবার যখন বৈঠক করে ফেললেন দুই দেশের প্রধান, তখন কয়েক ধাপ এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, গত 13ই নভেম্বর সিন্ডিকেটের সভায় পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথমটিতে রয়েছে 2015 সালে পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 13ই নভেম্বরের বৈঠকে তা বাতিল করা হয়েছে। আগের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক প্রাতিষ্ঠানিক সম্পর্ক পুনঃস্থাপন এবং একাডেমিক ও গবেষণার কাজ চালু করা হলো। ফেমাস কোটেশন আছে, দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। ইন্ডিয়া বাংলাদেশের এনিমি হয়ে গেছে। ইন্ডিয়ার এনিমি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আর বাংলাদেশ বন্ধুত্ব হবেই হবে। বাংলাদেশ আরও বন্ধুত্ব করবে যারা অ্যান্টি ইন্ডিয়া, তো টার্কির সাথে আরম্ভ করবে, নর্থ কোরিয়ার সাথে করবে, চায়নার সাথে চেষ্টা করেছিল কিন্তু চায়না রেসপন্স দেয়নি। চায়নার গভর্নমেন্ট অলরেডি স্টেটমেন্ট দিয়েছে কোনো কথাবার্তায় যদি ইন্ডিয়া পার্টিসিপেট না করে আমরা আসবো। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পাকিস্তানের খান সেনাদের হাতে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণ হয়, প্রাণহানি হয়, ধর্ষণ হয়, সেই লক্ষ লক্ষ নারী সেই পাকিস্তানের দিকে বাংলাদেশ এখন ঝুঁকছে এবং ভারত বিদ্বেষী কথা বলছে। হ্যাঁ, এবং এতে মনে হয় পিছন থেকে আরো কেউ কলকাঠি নাড়ছে যাতে বাংলাদেশে একটা মৌলবাদী সরকারের গঠন হয়। এটা একটা অদ্ভুত মানসিকতার দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের আমার মনে হয় না এখান থেকে আর ফেরত আসবার উপায় আছে। সব মিলিয়ে যাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, সেই তাদেরকেই এবার বন্ধু হিসেবে কাছে পেতে চাইছে তারা। একে এগোনো বলে নাকি পিছনো, মোহাম্মদ ইউনুস উত্তর দেবেন। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।